السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রিয় দর্শক, আজ আমি এক মুসলিম ভাইয়ের এক প্রশ্নের জবাবে আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে যেটি সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে যাকে তাজা খবর বলা হয়, যেমন ছাত্র আন্দোলন, অর্থাৎ তরুণ প্রজন্মের ভূমিকা ইসলামে আসলে কতটুকুন প্রয়োজন। ইসলামকেও সারা পৃথিবীতে অর্থাৎ সারা দুনিয়াতে, বিশেষ করে বাংলার জমিনে ইসলামী হুকুমত, দিন কায়েম, দিন প্রতিষ্ঠিত করার জন্য আসলে তরুণ প্রজন্ম তথা ছাত্র আন্দোলন এটা কতটা জরুরি বা প্রয়োজন মনে করে। আমার ভাইয়েরা, আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিস্টোরি তথা ইতিহাসের দিকে যাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব, শ্রেষ্ঠ, সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার কাছে, যিনি বিশাল আসমান জমিন সব কিছুর মালিক হলেন আল্লাহ, আর সে আল্লাহ তাআলার কাছে একজন প্রিয় মানুষ হলেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 15 বছর মাত্র। 15 বছর বয়সে নবীজির যখন বয়স কেবলই তরুণ, কেবলই যুবক হতে যাচ্ছে, কেননা ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা ছেলে তার স্বপ্নদোষ হোক আর না হোক, মোটামুটি 15 বছর হলে গঠনিক দিক থেকে যখন সে স্বয়ংসম্পূর্ণ হতে থাকে, সে তখন আস্তে আস্তে বালেগ হতে থাকে। এই যে তরুণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 15 বছর বয়সে তিনি একটা সারা সমাজ তথা ওই সময়ের জাহিলি ব্যবস্থাপনা নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদ্যোগ নিলেন, একটা সংগঠন তৈরি করলেন, একটা আন্দোলন গড়ে তুললেন, যেটাকে আমরা ছাত্র আন্দোলনও বলতে পারি। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15 বছর বয়সে গঠিত সেই দল বা যেই জিনিসটা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, তার নাম হলো হিলফুল ফুজুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরুণ প্রজন্মকে নিয়ে এই যে সুন্দর একটা সমাজের ভিতরে ওই সময়ের জাহিলি যুগের যেই সকল কুপ্রথা, গুনাহের কাজ, যেগুলো অমানবিক কাজ সমাজে প্রচলিত ছিল, সেটাকে পরিবর্তন করার জন্য, অসুস্থ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা হিলফুল ফুজুল সংগঠন কায়েম করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন। ইতিহাস, ইসলামের ইতিহাস যারা পড়েছেন তারা অবশ্যই জানেন। মুআজ্জাজ হাজিরিন, আজ প্রিয় দেশবাসী, বাংলাদেশের মুসলমানদেরকে আমি এই কথাটি বলতে চাচ্ছি, বর্তমান সময়ে মানবতাকে, মানুষকে বুঝাবার জন্য এবং সুন্দর সমাজ গঠন করার জন্য, সুন্দর সোনার বাংলাদেশ গঠন করার জন্য এই তরুণ প্রজন্মের অবশ্যই কঠোর ভূমিকা পালন করতে হবে। এবং তরুণ প্রজন্ম, তরুণ এই ছাত্রদল, এরাই একমাত্র পারে বাংলাদেশের সুন্দর এবং ইসলামিক সমাজ প্রতিষ্ঠার জন্য এরাই ভূমিকা পালন করতে পারে। আমার ভাইয়েরা, ছাত্র আন্দোলনের যেমন এক ভাইয়ের কথা সেদিন শুনতেছিলাম, তিনি বললেন যে আসলে আমরা যেন এরকম না হই, হিংসার বশবর্তী হয়ে একজন আরেকজনের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার, এরকমটা যেন আমাদের না হয়। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এই দেশকে সুন্দর করার জন্য, সোনার বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাকে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য হলে, ইসলামের বিজয় আনতে হলেও, দিন কায়েম করতে হলেও, কোরআন সুন্নাহ দিয়ে বিচার, এই শাসন প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে, মানবতা ফিরে আসবে। এটি করার জন্য অবশ্যই তরুণ প্রজন্মের দরকার এবং প্রয়োজন। আমরা নবীজির ইসলামিক সেই হাদিস থেকে আমরা এটাই পেয়ে গেলাম। আমার ভাইয়েরা, বুখারী মুসলিমের একটি হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন তো কোনো নেতা খেতা নেই, সেদিন কেউ নেই, কাহারও কোনো বাহাদুরি নেই, একেবারে পোশাকহীনভাবে সেই হাসরের ময়দানে মানুষগুলো উঠবে, দাঁড়িয়ে থাকবে, সূর্য খুব সন্নিকটে এসে অনেকগুলি এরকমভাবে তাপ দিতে থাকবে। সূর্যের তাপের কারণে মানুষের এক একজন এক একটা অবস্থায় পরিবেশ তৈরি হয়ে যাবে। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল করে 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক,
সেই আরশের নিচে যে ছায়া দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তার মধ্যে থাকবে হলো ওই যুবক, যেই যুবক যৌবনে আল্লাহ তাআলার ইবাদত করে। মুআজ্জাদ হাজিরিন, এই তরুণ প্রজন্ম যারা এই ভালো কাজের উদ্যোগ নিয়েছে, সমাজের ভিতর থেকে অশ্লীলতা দূর করার জন্য, জেনা ব্যভিচার দূর করার জন্য, মানবতাকে ফিরিয়ে আনার জন্য, এই যে ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়ার জন্য এই যুবকগুলি অধ্যয়ন, মানে এই যুবকগুলি যেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই যুবকগুলার জন্য আমরা অবশ্যই এটা বাংলাদেশের জন্য খুবই অতীব জরুরি প্রয়োজন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যৌবনে যারা ইবাদত করবে আল্লাহর মেহমান হয়ে আরশের নিচে তাদের ছায়ার ব্যবস্থা রব্বে করিম তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তাই যুব সমাজ যখন এই ভালো ভালো কাজের উদ্বুদ্ধ হতে থাকবে, এদের দিল পরিবর্তন হয়ে যাবে, অবশ্যই এর দ্বারা আল্লাহ তাআলার কোনো বিধান লঙ্ঘিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। অবশ্যই এরা ভালোর দিকে চলে যাবে। আমরা তাদের জন্য এই ছাত্র আন্দোলন, এদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে দ্বীনের তথা সঠিক জ্ঞান, সঠিক ইলম যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন, এবং তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে আমরা যারা মুসলিম আছি এবং ওলামায়ে কেরাম আছি, আমরা সবাই মিলে ঐক্য হয়ে এই সোনার বাংলাকে দিন কায়েম করব, কোরআনের রাজ কায়েম করব, দিন প্রতিষ্ঠিত করব। এজন্য ছাত্র আন্দোলন দরকার। আমি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি আমার এই ছাত্র সমাজে তরুণ ভাইদের জন্য। আর যে সকল ভাইয়েরা এই জালিমি শাসন মানে দূর করার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা জানে শহীদ ভাইদের জন্য, তাদেরকে শহীদই বলেই এই জালিমি শাসন থেকে তাদেরকে যে আল্লাহ তাআলা যে আমাদেরকে তথা গোটা বাংলাদেশকে 15-16 বছর পরে যে পরিত্রাণ মুক্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে অবশ্যই ভালো জাযা খায়ের দান করেন, এবং আল্লাহ তাআলা যেন এই তরুণ প্রজন্মকে আরো ভালো ভালো কাজ নিয়ে এবং সামনে আগানোর তৌফিক দান করেন। আমরা যেন এভাবে, এই জন্য আমাদের ছেলে মেয়েদের যারা তরুণ আছে তাদেরকে অবশ্যই শিক্ষা আগে লাগবে। শিক্ষিত সমাজ ছাড়া কখনো, শিক্ষা ছাড়া কোনো জাতি কোনো দিন ভালো হতে পারে নাই, কোনো জাতি সামনে বড় হতে পারে নাই। সুতরাং এই জন্য শিক্ষিত তরুণ সমাজের দরকার। আলহামদুলিল্লাহ, এই 2024 সালে আমরা মোটামুটিভাবে যেই জিনিসটা দেখতে পেলাম, যে শিক্ষিত তরুণ সমাজ, তরুণ প্রজন্ম, তারা ছাত্র আন্দোলন, তারা এগিয়ে এসেছে মানবতার ফেরিওয়ালা হওয়ার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে অনেক জুলুম অত্যাচার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহর রাহে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই লোকগুলোকে আল্লাহর পথের সৈনিক হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, দোয়া করি। এবং ছাত্র এই আন্দোলনের পিছনে সবাই মিলে আমরা ঐক্য হয়ে সার্বিক সাহায্য সহযোগিতা করি। সেই সাথে আমাদের ইসলামিক যে দলগুলি আছে, অবশ্য আমরা সবাই মিলে ঐক্য হয়ে যেন একাকার হয়ে কাঁধে কাঁধ মিলে ইসলাম বিজয়, কোরআন বিজয়, আল্লাহর দ্বীন কায়েম যেন এই জমিনে কায়েম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন।